ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে। চারপাশে লেগে গেছে ফাগুনের রং, কিন্তু এই রং কি শুধুই নিজের জন্য, নিজের কাছের মানুষের জন্য? চলুন না দেখি কি হচ্ছে চারপাশটা জুড়ে। আচ্ছা দিদি, আজকে তো দোলের দিন, চারিদিকে এত রং খেলা আনন্দ, এর মাঝে এত ভিড় করে আপনারা এখানে কি করছেন? আসলে দেখুন, দোল যেটা আমরা জানি রঙের উৎসব, কালারফুল, এবং সবার মনে সেদিন খুশির দোলা লাগে রঙের ছোঁয়া দিয়ে। তো আমাদের এখানে এই আলিপুর সর্বজনীন ক্লাবে আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের জন্য কিছু কাজ করতে। তো আমাদের যে পথ চলা শুরু হয়েছিল 2018-তে 350 খুব দুস্থ অসহায় নিঃস্ব মানুষদেরকে পাশে নিয়ে, যাদের বয়স 60 এবং 60-এর ঊর্ধ্বে, তাদেরকে নিয়ে এই যে রেশনের যে পথ চলা, আজকে পায়ে পায়ে আমরা এতগুলো বছর পেরিয়ে এসেছি এবং এই সংখ্যাটাও বেড়ে আজকে 1200 মতো হয়েছে। এখানে আমরা এই দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য তাদেরকে মাসে 2 বার করে রেশন দিই। এই রেশনের মধ্যে 2 কেজি চাল, 2 কেজি আটা, ডাল, তেল, আলু, মশলা, সাবান, সব রকম জিনিস থাকে, যাতে একটা মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজন এটা আমরা মেটাই। এই মানুষগুলোর কাছে মানে দোলের যে আনন্দ, সেটা স্পেসিফিক্যালি আলাদা করে শুধু রং মেখে নয়, আমরা চাইছি যে এই মানুষগুলোর কাছে যেন যে খিদের যে জ্বালা সেটা মিটে গেলেই কিন্তু প্রকৃত আনন্দ তাদের কাছে, সেটাই প্রকৃতভাবে একটা বড় কিছু পাওয়া। আর এটা খুবই কোইন্সিডেন্টালি যে আজকে দোলের দিনে এটা মানে রেশনটাও আমাদের পড়েছে। আমাদের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার এইভাবে রেশনটা দেওয়া হয়। তো আজকে দোলের দিন একটা ভালো দিন দেখে আমরা এটাকে আরও করেছি, যাতে এই মানুষগুলোর মুখে হাসি ফুটলে দোলের যে প্রকৃত আনন্দ, রং মেখে যে আনন্দ উচ্ছ্বাস, সেটা যেন আজকে এনাদের মধ্যে আরও বেশি করে পাওয়া যায়। এবং এই প্রাপ্তিটা সত্যি কথা বলতে আমাদের একান্তভাবে, আমাদের সবার, যারা আমরা সবাই এটার সাথে যুক্ত আছি, আমাদের সবার এই প্রাপ্তি। কারণ এই মানুষগুলো যদি দুবেলা দুমুঠো খেয়ে ভালোভাবে থাকে, তো এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আসলে আমরা প্রতি মাসে 2 বার পাই, অনেক দিন থেকে 3-4 বছর ধরে পাচ্ছি। 4 বছর বেশি হবে বই কম না। আমরা প্রতি মাসে 2 বার পাই, মাসে পাই। আপনাদের এই মহতী উদ্দেশ্য এবং এই সুদীর্ঘ পথ চলাকে বাহবা জানিয়ে, সাধুবাদ জানিয়ে ট্রাইব টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা, এপারে তো রেশন দেওয়া হচ্ছে, ওদিকে অত ভিড় কেন? চলুন দেখে নি ওদিকে কি হচ্ছে। আচ্ছা, আজকে তো দোলের দিন, চারপাশে রঙের খেলা, এখানে খাবার দাবার নিয়ে কি হচ্ছে দাদা, যদি একটু বলেন আমাদের। এই যে রুটি তরকারি আচার দেখছেন, এটা আমরা সারা বছর দিয়ে থাকি প্রায় 300 লোক ডেলি। এটা কোভিডের সময় আমরা আরম্ভ করেছিলাম, তখন দিতাম ডাল ভাত তরকারি, তারপরে আমরা এখন ওটা দিচ্ছি রুটি তরকারি আচার। আর এটা শুধু মানে 1 দিন 2 দিন না, এটা আমাদের কয়েক বছর যাবৎ দিয়েই আসছি। কিছু গরিব লোকের উপকার হয়, অনেকে আসেন গরম রুটি তরকারি আচার এসব খেয়ে যান। কিন্তু আমরা চেষ্টা করি মানুষের সেবা করতে। একটু আপনারা দেখেন, যদি পেছনে বিশাল ভিড়, এই যে সব এখন অভুক্ত লোক সব এখন এসছেন, এনারা খাওয়া দাওয়া করবেন। এটা আমাদের মানে একটা দায়বদ্ধতার মধ্যে পড়েছে যে ডেলি আমরা এনাদের সেবা করতে পারি। আচ্ছা, আপনারা কি রোজ এই খাবারগুলো পান এবং এগুলো পেয়ে আপনাদের কেমন লাগে একটু যদি বলেন। রোজই পাই খাবারগুলো, ভালোই লাগে, খারাপ লাগে না ঠিক টাইমে। তুমি এই খাবারগুলো রোজ পাও? হ্যাঁ, রোজ পাই। কেমন খাবার খেতে, কেমন স্বাদ, কেমন? ভালো, আমার ভালো, দাদা ভালো থাকে।
স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আচ্ছা, এই যে জীবে প্রেম করার, গরিব দুঃখীকে সাহায্য করার মানসিকতা এই এলাকার মানুষজনের মধ্যে রয়েছে, এর সাথে কি কোনো আধ্যাত্মিক যোগ রয়েছে? আসুন দেখে নিই সেই আধ্যাত্মিক খোঁজ আমরা পাই কিনা। দোল পূর্ণিমার এই সুন্দর পূর্ণ দিনে এলাকা দিয়ে যেতে যেতে আমাদের গাড়ির চাকা থমকে দাঁড়ালো জনসেবার ছবি দেখে। আমরা সবাই জানি দাদা, জনসেবা মানেই পরমাত্মার সেবা। তাই যখন আমরা ঈশ্বরের সন্ধানে গেলাম, সামনেই দেখতে পেলাম অসাধারণ পরমাত্মার এক মন্দির। नाथ नारायण वासुदेव पितुमात स्वामी सखा हमारे पितुमात स्वामी सखा हमारे नाथ नारायण वासुदेव। আসুন জেনে নিয়ে এই মন্দিরের কিছু কথা। এই মন্দিরটা আমাদের অক্সিজেন যোগায়। যখন দোল উৎসব হয় তখন আমরা শ্যামবাবার মানে কৃষ্ণের আমরা পুজো করি, কৃষ্ণের সঙ্গে দোল উৎসবে মেতে উঠি। কিন্তু খাটু শ্যামবাবার দোল উৎসবে এটা একটা বড় ভূমিকা আছে, হয়তো আমরা অনেকেই জানি না। খাটু শ্যামবাবা হচ্ছে কৃষ্ণের অবতার, কৃষ্ণ এর মেন্টর ছিল। শ্যামবাবা ছোট্ট বয়সে অস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়ে গেছিল এবং ধর্ম সম্বন্ধেও শিক্ষিত হয়ে গেছিল। তো অস্ত্র শিক্ষায় যখন ভগবান ওকে বর দেয় তখন 3টে তীর দিয়েছিল, 3টে বাণ দিয়েছিল। 3টে বাণে বলেছিল যে স্বর্গ মর্ত পাতাল এই 3টে বাণেই ও সর্বনাশ করে দেবে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, যুদ্ধ যখন কুরুক্ষেত্রের দিকে মানে কৌরবদের দিকে যাচ্ছে, হেরে যাচ্ছে, ও সবসময় কিন্তু হারার দলে হয়ে লড়তো। তো তখন ওই বাচ্চা ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছে, কৃষ্ণ তখন প্রকট হয়। প্রকট হয়ে কৃষ্ণ বুঝতে পেরেছিল যে এ যদি যায় তাহলে পাণ্ডবরা হেরে যাবে, কৌরবরা জিতবে। তো কৃষ্ণ বলছে, এতটুকু বাচ্চা তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। বলছে, এইটুকু বাচ্চা তুমি যুদ্ধ পারবে? বলছে, আমার এই 3টে বাণ দেখছেন, 3টে বাণে আমি স্বর্গ মর্ত পাতাল 3টেকেই নষ্ট করে দিতে পারি। বলে, তাহলে প্রমাণ দাও। বলে, কী প্রমাণ দিতে হবে? বলে, একটা অশ্বত্থ গাছের তলায় উনি দাঁড়ালেন। উনি বললেন, এই অশ্বত্থ গাছে যত পাতা আছে একটা বাণে সব পাতাগুলোকে ছেদ করে দাও। তার আগে কৃষ্ণ একটা পাতা নিয়ে নিজের পায়ের তলায় চেপে রেখেছিলেন। তো উনি একটা বাণ ছাড়লেন, ছেড়ে দেখলেন সব পাতাগুলো ফুটো হয়ে গেল। কিন্তু কৃষ্ণের পায়ের সামনে ওই বাণটা ফিরে এসে ঘুরছে। তখন শ্যামবাবা বললেন, আপনার পাটা সরান, আপনার পায়ের তলায় একটা পাতা আছে, ওইটাকে ছেদ করার জন্যই বাণটা ওখানে আছে। উনি যখন পাটা সরালেন তখন ওই বাণটাকেও পাতাটাকেও ছেদ করলেন। তখন কৃষ্ণ বলছে, এ তো আর উপায় নেই, বলে নিজের রূপটা দেখালেন। তো কৃষ্ণ যেহেতু ওর মেন্টর, ওর শিক্ষক, ওর গুরু, তখন কৃষ্ণ বললেন যে তুমি আমার তাহলে গুরু দক্ষিণা দাও। বলে, কি গুরু দক্ষিণা চাই? বলে, তোমার মাথাটা আমার গুরু দক্ষিণা চাই। তো বললো, ঠিক আছে, তাহলে আপনাকে খঞ্জরটা মানে তরোয়ালটা ওনার হাতে দিয়ে দিলেন। বললেন, তুমি আমার কেটে নাও। তখন কৃষ্ণ বললো, আমি এ পাপ করতে পারবো না, তুমি তোমার নিজের টাকা। বলে, ঠিক আছে, তাহলে আমার আমার একটা ইচ্ছা, যেটা হচ্ছে আমি কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখব। অন্তত এমন একটা জায়গায় বসান যেখান থেকে আমার কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে পাই। তখন ওই অর্ধেক কাটা মাথাটা ওপরে একটা পাহাড়ের ওপরে রাখা হয়েছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখার জন্য। তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন চলে গেল, যখন শেষ হয়ে গেল, তখন পাণ্ডবরা এ বলছে আমার জন্য জিতেছে, ও বলছে আমার জন্য জিতেছে। কেউ কিন্তু কৃষ্ণর নাম নেয়নি যে কৃষ্ণর জন্য জিতেছে। তখন কৃষ্ণ বলল যে ওইখানে একজন আছেন, যাকে গিয়ে বললে ও সব যুদ্ধটা দেখেছে, ও বলতে পারবে। তো পাণ্ডবদের 5 ভাই যখন এক এক করে যাচ্ছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে কার জন্যে জিতেছে, তখন বলছে যে যা চালাচ্ছে আমি কিন্তু সব কৃষ্ণকেই দেখছি, আমি কিন্তু তোমাদের 5 ভাইয়ের কাউকে দেখতে পাচ্ছি না, না ভীমকে, না অর্জুনকে, না কাউকে দেখতে পাচ্ছি না, আমি কৃষ্ণকেই দেখছি। তাহলে এই যুদ্ধটা জিতেছে কৃষ্ণই। হ্যাঁ, তখন কৃষ্ণকে বর দিয়েছিল যে আমি কলিযুগে আমার পুজো তোমার হিসেবেই হবে, তোমার রূপেই হবে, এবং সেটা পুরো প্রচার হয়ে যাবে। যা আজকে খাটু শ্যাম বাবা কলকাতাতেও বহুত মন্দির বা অনেক ভক্ত হয়ে গেছে যারা খাটু শ্যাম বাবাকে মানেন বা চেনেন বা জানেন বা জানার চেষ্টা করেন। যে এলাকায় এত সুন্দর জনসেবার ছবি, এত সুন্দর পরমাত্মার সেবার ছবি, সেই এলাকায় নিশ্চয়ই আমরা খুঁজে পাবো কিছু সাংস্কৃতিক মানুষের সাংস্কৃতিক রুচির ছবি। আসুন না দেখে নি তারই কিছু অংশ।
মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে ইতে পান্তরে, মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে ক, সে কি কে বলি যাতনাময়। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল বনন, সুকুসুম জোছনা সুষুম কানন, সকলে আমারই মতন। তারা কে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় সকলে মিলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা। ছোটবেলা থেকে যখন দোল উৎসব দেখলাম যে জীবনে দোলটা কি জিনিস, বহু দোল খেলেছি, আনন্দ করেছি, রং মেখেছি, আবির মেখেছি, কিন্তু আমাদের একটা দোল খেলার ছোটোবেলায় বিশেষত্ব ছিল যেটা এখন নেই। আমাদের বিশেষত্ব ছিল আমরা সবাই মিলে খোল করতাল নিয়ে বেরিয়ে যেতাম, বাড়ি বাড়ি দোলে গিয়ে তাদের আবির দিতাম, সিনিয়রদের রং মাখাতাম। তারপরে করতাম কি, যেটা সবচেয়ে মজার বিষয়, তাদের থেকে পয়সা দাবি করতাম, কিছু টাকা দিতে, গান শোনাতাম তাদের, টাকা নিতাম। সেই টাকা পয়সা নিয়ে আমরা করতাম কি, রাত্রিবেলা আমরা ফিস্ট করতাম। এই মজাটা কিন্তু এখন হারিয়ে গেছে। এতগুলো দোল পেরিয়ে এলাম, কিন্তু এই মজাটা আর পাই না। যাই হোক, এখনও দোল চলছে, বসন্ত উৎসব চলছে, আরও চলুক এইভাবেই। এবারেও আমরা এরমভাবেই দোল খেলবো এবং খুব মজা করব, এবং দোলটা চাই সকলের খুব ভালো কাটুক। দোলের আগের দিন চাঁচর উৎসব, সেটাও প্রায় বিলুপ্ত হতে চলেছে।
প্রায়। তবে আমরা এবার করব, আমাদের এখানে আলিপুরে একটা চাচল উৎসব শুরু করছি, এবছরই হবে। আমরা এটা শুরু করব এবং এটা করব। এবং চাচল উৎসব কি, সেইটা আগের দিন কি মজা হতো, রাত্রিবেলা সেই ঘুঁটে কাঠ, কত ন্যাড়া পোড়া যেটা। ন্যাড়া পোড়ানো, গুড়ি পোড়ানো, সে মোড়ের মাথায় 4 রাস্তার মোড়ে গিয়েই ন্যাড়া পোড়ানো, সে একটা আলাদা অনুভূতি। সেসব জিনিস হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাই আবার সেই পুরোনো জিনিসগুলো ফিরে আসে। আচ্ছা, জীবে প্রেম, ঈশ্বরে প্রেম, সাংস্কৃতিক প্রেম, দোলের দিন সবই তো হলো, তবে কি রঙের খেলা কোথাও হচ্ছে না? একটু অন্য রকম রঙের খেলার খোঁজ করে চলুন না, মানুষের মনের রঙের খেলা। আসুন আমার সাথে, একটু অন্য রকম রঙের খেলায় মেতে উঠি আমরা সবাই। বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষের ক্ষেত্রে দোলের ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে, ভিন্ন ভিন্ন ছবি রয়েছে। আসুন দেখে নিই এমনই একজনের কাছে, উনি কি বলতে চান দোল সম্বন্ধে। আমাদের সময় দোল মানে হচ্ছে একটা ভীষণ রকম প্রেমে পাওয়া দিন। হই হই করে একটু বেলা বাড়ার পর সবাই মিলে নেমে পড়া, বন্ধুরা মিলে রং খেলার জন্য। ওই রঙের আছিলায় তাকে একটু ছুঁয়ে দেখা, তার গালে একটু রং দেওয়া, এই আর কি। তবে আজকালকার মতো ওই ত্বকের যত্ন নিন টাইপ তো ছিলাম না, সেই জন্য ভেষজ আবির, ফুলেল গুলাল এসব আমাদের সময় ছিল না। তার বদলে ওই বাদুরে রঙেই ঢেকে যেত সাদা, লাল, গোলাপি সব বসন্তের রঙ। তো আর তারপরে তো ঢাল ঢাল ঢাল, বালতি বালতি জল, আর তার সঙ্গে যে কিছু কাদা মিশে থাকতো না, হ্যাঁ এমনও নয়। এই আজকাল যেমন দেখি শাড়ি পরে, মাথায় ফুল, গালে 2-1 কোচ রং, সেলফি, গ্রুপি, আমাদের সময় একদম এগুলো ছিল না, আসলে কোনো ছবি উঠতো না। আর তারপরে একটু যখন বুড়ো হলাম, মানে থোড়ি বুড়ি, তখন ছবি উঠতো ঠিকই, কিন্তু মানে তাতে আমি আমাকে তো চিনতে পারতামই না একদম। আর আরও একটু সময় গেছে, এখন নেক্সট জেনারেশন মানে আমার মেয়ের রং খেলার পালা। বসন্ত এখন তাকে ডাক দিচ্ছে। মেকি, প্রোফাইল এইসবের পার্ট চুকিয়েও দোল তো ঠিক আসবেই। হ্যাঁ, আর তার জন্য মেয়ের জন্য একটু যে মনে মনে মুচকি হাসা যে থাকে না তা নয়, কিন্তু নিজের মনেও কি পলাশ ফোটে না? হ্যাঁ, আজও পলাশ ফোটে। আর এই সব কিছুর মাঝখানে দোল মানে শুধুই যে নিজের গায়ে রং, নিজের মনে রং, এমনটা তো নয়। আশেপাশের বিভিন্ন আয়োজনের মাধ্যমেও দোলকে আমরা নতুন করে রঙিন করে তুলছি। যেরকম আজকেই আমরা এখানে দেখছি, আমরা চারিদিকে একটা আয়োজন, হই হই, রঙিন মন, রঙিন নানান জিনিসের ছড়াছড়ি এখানে। আমি আশা রাখবো কলকাতার বিভিন্ন কোণেও এই দোলকে কেন্দ্র করে রঙের আসর বসবে। তা রং নিয়ে যখন কথা হচ্ছে, 2-1 লাইন কবিতা না হয়তো যায় না। রেখা মিত্রের লেখা একটা কবিতা মনে পড়ছে। পলাশ দেখে থেকে থেকে কেমন করে মন, অনেক পলাশ ঘর করেছে শান্তিনিকেতন। সেই নিকেতন অনেক দূরে, পলাশ থেকো ভালো। দোলের দিনে মনে মনে আমার পাঠিও রঙের আলো। তোমার আমার মাঝখানেতে পথটা যে দুস্তর, কেমন করে পার হব এই কঠিন তেপান্তর। একটু সবুর পলাশ তুমি, একটু বাঁধো মন, পরের বারে আমার বাসা হবে পলাশ বন। দোল পূর্ণিমার এত রঙিন উৎসবের দিনে তোমাকে দেখছি আমরা সাদা শাড়িতে, কেন? রং কি ছুঁয়ে যায়নি দোলের? রং যাতে বেশি করে ছোঁয় তার জন্যেই সাদাটা পরা। আর আমি এত একটা রঙিন অ্যাটমসফিয়ারে আছি যে আমার আলাদা করে আর রং লাগেনি। আর রং তো মনে হওয়া বেশি ইম্পর্টেন্ট, আর সারাটা জায়গা এত রঙিন, তার জন্যই সাদা পরা। হ্যাঁ, একদমই তাই। তবু ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
তো একটা ছোট গান করি তাহলে নাকি? নিশ্চয়ই আমরা এবং আমাদের দর্শক সবাই দোলের কোনো গান শোনার জন্য আগ্রহে অপেক্ষা করছি। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বনতলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। আমাদের দ্বার খোলা আছে, আপনারা চলে আসুন, এখানে একটা সুন্দর রঙের উৎসব চলছে। আচ্ছা দেবারতী, তোমার বয়সে সবাই তো বাইরে দারুণ হই হই করে হোলি খেলছে, তুমি আজ এখানে কি ব্যাপার? এবছর ডিসাইড করলাম যে একটু অন্যভাবে দোল খেলবো আর কি। এখানেও নানা রঙের মেলা বসেছে, চারিদিকে যেদিকে তুমি তাকাবে সেই দিকেই তুমি রঙের খেলাই দেখতে পাবে। অ্যাবসলিউটলি। তো এবছর আমাদের ওই জন্যই মনে হলো একটু অন্যভাবে দোল খেলা যাক, মানে যেটা ভালোবাসি আমরা সবাই, প্যাশনেটলি আমরা করি, তো সেই প্যাশনটা নিয়ে এবার রঙটা খেলা যাক আর কি। আচ্ছা দিদি, দোল পূর্ণিমার এমন একটা রঙিন দিনে আপনি এখানে এক্স্যাক্টলি কি করছেন? দোল কি শুধু আবির মেখেই হয়? এই যে এত সুন্দর সুন্দর সব রঙিন সব জিনিস নিয়ে এত সুন্দর সুন্দর সব মানুষেরা এখানে তাদের নিজেদের মনের রঙের সাথে সবাইকে রাঙাতে চেয়েছে, সেটাও তো একটা বিরাট পাওনা। তাই জন্যই এসেছি দেখতে, দেখি কি পাওয়া যায় দোলের একটা আবেশ নিয়ে। দেখুন এখানেও একটা সুন্দর শাড়ি, এটাতেও একটা পলাশের ছোঁয়া রয়েছে। কিন্তু পলাশ আমাদের একটা আলাদা মনের মধ্যে একটা কোথাও, সবার মনের মধ্যে পলাশ কিন্তু একটা আলাদা জায়গা করে নেয়। ঠিক তেমনি যেই রঙে আমরা নিজেদের রাঙাতে চাই সেটা তো সব রঙের মধ্যেই আমরা পেতে পারি, শুধু আবির মেখে তো নয়। তাই জন্য এসেছি, দেখছি, আপনারাও দেখুন, এনজয় করুন। হোলির রঙের এক অন্য রকম উৎসবের ছোঁয়া পেলাম আজ এখানে এসে, তাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা না দিয়ে পারছি না। ট্রাইব টিভির পক্ষ থেকে তোমাদের সবাইকে আমাদের ছোট্ট ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। কি কেমন ঘোরাঘুরি হলো, কেমন লাগলো আজকের দিনটা? দুর্দান্ত। দুর্দান্ত, তাই না? হ্যাঁ। কিন্তু কোথায় যেন একটা ফাঁক থেকে গেল। এই সুকন্যা, সুকন্যা না, সুকন্যা না, সুকন্যা না। না বললে তো আজকে হবে না, না বললে তো হবে না। হ্যাপি হোলি। होली के दिन दिल खिल जाते हैं, रंगों में रंग मिल जाते हैं। होली के दिन दिल खिल जाते हैं, रंगों में रंग मिल जाते हैं। गिले शिकवे भूल के दोस्तों दुश्मन भी गले मिल जाते हैं। आज न छोड़ेंगे बस हम जोली, खेलेंगे हम होली, खेलेंगे हम होली। चाहे भीगे चाहे भीगे तेरी चुनरिया, चाहे भीगे रे चोली, खेलेंगे हम होली। होली है। अंग से अंग से अंग से अंग लगाना, सजन हमें ऐसे रंग लगाना। अंग से अंग लगाना, सजन हमें ऐसे रंग लगाना। रंग बरसे, हरे रंग बरसे, भीगे चुनर वाली रंग बरसे। रंग बरसे, भीगे चुनर वाली रंग बरसे।